আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন। এটা হচ্ছে ফার্স্ট পেপার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের যে প্যাসেজটা এসেছে, প্যাসেজটা হলো থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদের 1 নং 2 নং এর অ্যান্সার করতে হবে। দেখো আমরা 1 নংয়ে আমাদের 60টা এমসিকিউ আছে। 60টা এমসিকিউ 7 মার্ক, মানে একটা এমসিকিউ 1 মার্ক করে 60টা এমসিকিউ 7 মার্ক। আর 2 নংয়ে আছে তোমার 5টা প্রশ্ন দিতে হবে। তোমার একটা প্রশ্ন দিতে পারলে তুমি 2 মার্ক করে পাবা, আর 5টা প্রশ্ন দিতে পারলে 10 মার্ক পাবা। তারপর 3 নংয়ে রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোশ্চেন্স 3 এবং 4। ওকে, 3 অ্যান্ড 4 মানে 3 নং এবং 4 নং প্রশ্ন দিতে হবে তোমার উপরের প্যাসেজ থেকে, ঠিক আছে? তো এই প্যাসেজটা থেকে তুমি যে 3 নংয়ে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, তারপর 4 নংয়ে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আছে, সিনোনিম অ্যান্টোনিম দিতে হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন তোমার আনসিন প্যাসেজ, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ দিয়েছে। 6 নং 5 নংয়ে তোমাদের হলো এই যে প্যাসেজ থেকে যে আনসিন প্যাসেজটা আছে, এই আনসিন প্যাসেজ থেকে তোমার 5 নং এবং 6 নং 7 নং, 5, 6, 7 এই 3টা প্রশ্ন দিতে হবে। দেখো 5 নংয়ে তোমাদের আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, মানে হলো উপর থেকে যে উপরে যে আনসিন প্যাসেজটা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই প্যাসেজ থেকে তুমি নিচের যে ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে? 6 নংয়ে দেখো ওই ইনফরমেশন থেকে তোমার ট্রু ফলস দিতে হবে। কি দিতে হবে? ট্রু ফলস দিতে হবে 6 নংয়ে। তারপর 7 নংয়ে সামারি, এই সামারি কোন ফেজ থেকে লিখবা? এই যে এই ফেজ থেকে লিখবা, আনসিন ফেজ থেকে লিখবা, ঠিক আছে? তো এটা হলো তোমার এই আনসিন ফেজ থেকে তোমার 3টা প্রশ্ন দিতে হবে, 5, 6, 7। আর 8 নং হলো তোমার এ কলাম বি কলাম। আর 9 নংয়ে তোমাদের আছে এখানে রিয়ারেন্স, ঠিক আছে? 9 নং আছে রিয়ারেন্স, এগুলো এলোমেলো আছে, এগুলো তোমার সাজাতে হবে। ওকে, তারপরে হলো 10 নং। 10 নংয়ে তোমাদের অ্যান্সার দ্য এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স অফ পোয়েমস, মানে হলো কবিতা। কবিতা থেকে তোমাদের এখানে 5টা প্রশ্ন দিতে হবে। কয়টা প্রশ্ন দিতে হবে? 5টা প্রশ্ন দিতে হবে। একটা প্রশ্ন দিতে পারলে তুমি 2 মার্ক করে পাবা, আর 5টা প্রশ্ন দিতে পারলে 10 মার্ক পাবা, ঠিক আছে? এখান থেকে যে কোনো 5টি প্রশ্ন দিবা। এগুলো তোমার কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে। আগে কিন্তু এগুলো ছিল না, আগে কোনো কবিতা থেকে প্রশ্ন করা হতো না। এখনকার তোমাদের নতুন কারিকুলামে এখন কবিতা থেকে প্রশ্ন করা হবে। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে রাইটিং পার্ট গেল, তোমার এগুলো গেল। এবার আসো রাইটিং পার্ট, মানে বি সেকশন। এই সেকশন নিয়ে আলোচনা করলাম। এবার আসো বি সেকশন। বি সেকশন, সেকশন বিতে কি আছে? রাইটিং পার্ট। রাইটিং পার্ট তোমাদের 30 মার্ক আসবে, ঠিক আছে? আর সেকশন এতে তোমাদের আসবে 70 মার্ক। তো দেখো রাইটিং সাইডে কি কি থাকবে? তোমাদের স্টোরি থাকবে একটা, স্টোরি দিতে হবে। স্টোরিটা হলো ওয়ান্স দেয়ার লিভড আ হেয়ার, তারপরে হচ্ছে অ্যান্ড আ টর্ট্রেস। ওকে, তারপরে 12 নংয়ে তোমাদের আছে প্যারাগ্রাফ, ট্রি প্লান্টেশন। তারপরে 13 নংয়ে তোমাদের ডায়লগ। হ্যাঁ, ডায়লগ, এটা হলো তোমার অ্যানুয়াল এক্সামিনেশন, মানে বার্ষিক পরীক্ষার সম্পর্কে একটি ডায়লগ লিখতে বলছে। ওকে, এই হলো তোমাদের 13 নং। তো তোমাদের ইংরেজিতে 13 নং পর্যন্ত থাকবে। তো এই সেকশনে থাকবে 70 মার্ক এবং বি সেকশনে থাকবে তোমার 30 মার্ক। এই হলো তোমার 100 মার্ক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো।